ভাই যেটাই করেন ছুটির সময় কোথাও ঘুরতে বের হওয়া যাবে না। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদেরকে। আপনি যদি বাজেট ট্রাভেলার হন, অবশ্যই ছুটির সময় ব্যতীত শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন। অবশ্যই ছুটির সময়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন শ্রীমঙ্গলে ঘুরতে আসার জন্য। লং ছুটিতে যদি শ্রীমঙ্গল ঘুরতে আসেন তাহলে আমাদের মতোই প্যারা খাবেন, হোটেল পাবেন না, এবং যদিও পান ডাবল ভাড়া, রিসোর্টের ভাড়া ডাবল এবং চাঁদের গাড়ির ভাড়া ডাবল। আপনি যদি ছুটি ব্যতীত আসেন, আমরা যে টাকায় ঘুরেছি তার থেকে প্রায় অর্ধেক টাকায় ঘুরতে পারবেন। এটা আমি তাদের দোষ দিব না, কারণ এই টাইমটাতে পর্যটক বেশি থাকার কারণে তাদের ইনকামগুলো বেশি হয়। পরামর্শ একটাই থাকবে, আপনি যদি বাজেট ট্রাভেলার হন অবশ্যই ছুটির দিন ব্যতীত বা বড় ছুটি ছাড়া ঘুরতে আসবেন শ্রীমঙ্গলে। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে শ্রীমঙ্গলের প্রথম 8 ঘন্টা, মানে শ্রীমঙ্গল পৌঁছানোর পর থেকে 8 ঘন্টা আমাদের কিভাবে গেল। হোটেল খুঁজতেই প্রায় 2-3 ঘন্টা চলে গেল এবং তারপরে হামাম ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো চলুন আজাইরা গল্প বাদ দিয়ে ভিডিওতে যাওয়া যাক। শ্রীমঙ্গল স্টেশন থেকে চলে যাচ্ছি, সকাল হয়ে গেছে। এখন শ্রীমঙ্গল স্টেশন থেকে বের হয়ে হোটেল নেব, যে রেস্ট নেওয়া লাগবে। হোটেলের জন্য ওয়েট করছি, 5:30টায় সব হোটেল খুলবে নাকি। এই জায়গাটা হচ্ছে চৌমোহনী, শ্রীমঙ্গলের চৌমোহনী। এটা সবাই দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকে অনেক হোটেলই আছে, ভালো ভালো হোটেল আছে এখানে। মানে 3 রাস্তার মোড় এটা, 4 রাস্তার মোড় এটা, মানে চৌমোহনী, শ্রীমঙ্গলের চৌমোহনী বলছে এটা। এখান থেকে সব হোটেল, সব গাড়ি টাড়ি পাওয়া যায়। কেউ আসলে আপনারা এই জায়গাটাতে আসতে পারেন, গাড়ি টাড়ি নিতে পারলে সব কিছু এখানে পাওয়া যায়। মানে শ্রীমঙ্গল ঘুরতে আসলে এই জায়গাটাই ফ্রন্ট আছে, এখান থেকে সব জায়গায় যাই, সব জায়গায় ঘুরতে যাই এখান থেকেই। চাঁদের গাড়ি সহ সব বাস এসেছে, সব বাস এসে এখানে থামছে, সিএনজি, চাঁদের গাড়ি সব কিছুই এখান থেকে। এখন হোটেল নেব 5:30টার সময়। 5:30টার সময় সব হোটেল খুলবে নাকি। ভাই যেটাই করেন ছুটির সময় কোথাও ঘুরতে বের হওয়া যাবে না। ছুটির সময় ঘুরতে এসে রুম খুঁজে পাচ্ছি না। কালকে আমাদের রিসোর্ট বুক আছে, কিন্তু আজকে রুম পাওয়া যাচ্ছে না, একটা খুবই বাজে অবস্থা। রেস্ট নিয়ে ঘুরতে বের হবো, সেই রুম পাচ্ছি না। এখন দেখা যাক রুম পাওয়া যায় কিনা। একটা দিকে ফাঁকা হবে। কি ভাইয়া কেমন লাগছে? আমার টিভি নাই, ফোনে দেখবো। কি ভাইয়া ছুটির দিন এসে ভালো লাগছে? রিসোর্ট নাই, হোটেল নাই, প্রচুর খাটাখাটির পরে অবশ্যই একটা রুম পাওয়া গেছে। মানে ছুটির জন্য শ্রীমঙ্গলে এসে কোনো রুমই পাচ্ছি না, এত প্রচুর পর্যটক। অনেক কষ্টের ফলে একটি রুম পেলাম। এখন সবাই ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হওয়ার পরে বের হয়ে পড়বো হামাম ঝর্ণার উদ্দেশ্যে। হামাম ঝর্ণা এবং লোকাল হামাম ঝর্ণা দেখবো, এবং তারপরে লোকাল কিছু স্পট আছে সেগুলো দেখবো। গাড়ি চলে এসেছে, এখন অনেক জায়গায় যাব, হামাম ঝর্ণা সহ অনেক জায়গায় যাব। আচ্ছা, রওনা হলাম হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। এই মুহূর্তে আছি শ্রীমঙ্গল এই সদরেই। সদরে হোটেল পাচ্ছিলাম না, অবশেষে সব হোটেল পেয়ে ফ্রেশ হলে, ভালো একটা হোটেল পেয়েছি, ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। হামহাম ঝর্ণা থেকে আসার পথে চা বাগান দেখবো, রাবার বাগান দেখবো যদি টাইম থাকে, এবং তারপরে আবার হোটেলে এসে রেস্ট নিব। চলুন যাওয়া যাক হামহাম ঝর্ণাতে। সব রাজকীয় স্টাইলে বসে আছে রে। কোনটার নাম যেন বললি তুই স্যার? এখানে তো একটা পানসি আছে না? না ভাই, পানসি জায়গাতে রিজিক পানসি সিলেটে না, না এখানেও ছিল, এখন হইছে আপনার সামনে নিয়ে গেছে। শ্রীমঙ্গল পৌরসভা, পাশে অডিটোরিয়াম শ্রীমঙ্গলের, গভর্নমেন্ট মনে হয়। যাচ্ছি হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। চাঁদের গাড়ি ভাড়া নিয়েছি, প্রায় 12,000 টাকা নিবে ভাই 2 দিনের জন্য। ওরা সবাই মিলে যাচ্ছে হামহাম ঝর্ণায়, জাস্ট চিল হবে, চিল হবে, দেখতে থাকুন, ভিডিও উপভোগ করতে থাকুন। সকালে নাস্তা করা লাগবে, সকালে নাস্তা করার জন্য বের হচ্ছি রিজিক হোটেলে, রিজিক রেস্টুরেন্ট। এখানে সকালে নাস্তাটা সেরে নিব,
চাঁদের গাড়ি ভাড়া নিয়েছি আমরা, ভালোই লাগবে, গাড়িটাও ভালো। 12,000 টাকা ভাড়া নেবে, 2 দিন ঘোরাবে, মানে ছুটির সময়ের জন্য অনেক ভাড়া বেশি। তো খাওয়া যাক রিজিক হোটেলে, এই যে সেই রিজিক হোটেল, দেখে ভালোই মনে হচ্ছে। এখন খাবার কেমন হবে দেখা যাক। অনেক গ্যাঞ্জাম, খাবার দিয়ে চলে গেছে, সবাই খাচ্ছে রিজিক রেস্টুরেন্টে। আমাদের খাবার কই? রিজিক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হয়ে পড়লাম হামাম ঝর্ণার উদ্দেশ্যে। তো এই সেই ভাইরাল রাস্তা, এপারেও চা বাগান এপারেও চা বাগান, মাছ দিয়ে আমরা চাঁদের গাড়ি নিয়ে যাচ্ছি। মারাত্মক মজা হচ্ছে, এটাই আসলে মজা, এটাই লাইফ, এটাই মজা। লাইফটা উপভোগ করতে হবে, লাইফটা সময় কাজ করতে ব্যস্ত রেখে জাস্ট দেখেন এটা বন্ধুরা, দেখেন এটা কি, চাঁদের গাড়িতে ঘুরে বেড়াচ্ছি আমরা সকলে। শ্রীমঙ্গল যাই দেখেনি, বাংলাদেশের কিছুই দেখেনি। এই রাস্তাটা মানে 2 ধারে জঙ্গল আর মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ চলে যাচ্ছে হামহাম ঝর্ণাতে। শুধু এটাই না, আরো অনেক কিছুই বাকি আছে। শুধু চা বাগান আর চা বাগান, পাহাড় মনে হচ্ছে দেখে, তবে এগুলো পাহাড় না, মেবি এগুলো টিলা, টিলাতে চা বাগান, অনেক চা বাগান আছে শ্রীমঙ্গলে। বাংলাদেশের সব থেকে সুন্দর সুন্দর চা বাগান এই শ্রীমঙ্গলে অবস্থিত। প্রচুর চা বাগান, মানে শুধু চা বাগান। চা বাগান, এদিকে চা বাগানগুলো সমতল প্রকৃতির চা বাগান, ওরকম টিলার উপরে না। আমরা একদম গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, হয়তো বা খাসিয়াদের বাড়ি এগুলা। আর এইদিকে একদম চলে গেলে হচ্ছে ইন্ডিয়া। ছোট্ট একটি রাস্তা দিয়ে যাচ্ছি হামাম ঝর্ণাতে, বাচ্চারা খেলাধুলা করেছে। কি এটা কত করে হ্যাঁ? আচ্ছা 300 নিলে কি হয়? আমি স্টুডেন্ট মানুষ না ভাই। আচ্ছা যে লাঠি নিচ্ছি ছেলের কাছ থেকে, আর গাইড ভাই ও ভাই টাকা করে 10 টাকা লাঠি নিলাম ছেলের কাছ থেকে। সবাই একসাথে হাম ঝর্ণাতে যাচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও। শ্রীমঙ্গলের প্রথম 8 ঘন্টা কিভাবে কাটিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে হামহাম ঝর্ণার সেই দুঃসাহসিক অভিযান দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।